হুদহুদ পাখি নবী সুলাইমানের কাছে গিয়ে বসে বললাম। নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওরে হুদহুদ পাখি বল, গতকালকে মাত্র 2 ঘন্টা সময় দিয়েছিলাম, ওই 2 ঘন্টার মধ্যে সব পাখি এসেছিল, তুই কেন আসিস নাই কোনে বল। পাখিটা হাত জোড় করে ডানা মিলে বলেছিল, ওগো নবী সুলাইমান, আমি আপনার বিনা অনুমতিতে যাই নাই, বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলে, মাত্র আমি 2 ঘন্টা সময় দিয়েছিলাম, 2 ঘন্টার মধ্যে কেন আসিস না। ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আপনি যখন ঘুরতে যেতে বলেন, আমি আপনার দরবার থেকে আমি সিংহাসনে মাথা থেকে উঠতে শুরু করলাম। আমার সাথী ভাইরা অনেকে ছিল, তাদের সাথে উড়ে যেতে 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 ওগো নবী সুলাইমান, আমার দল ছাড়া আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম। দেখবেন বাবা, যারা পায়রা পুষে ভাবছে কবিতর বলি, 10টা 5টা উড়ালে ভাবছে তার মধ্যে থেকে 2টি 1টা ভাবছে হারিয়ে যায়। হযরত নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমি উড়ে যেতে 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 আপনার এলাকা, আপনার দেশ ছেড়ে আমি একটা নতুন রাজ্যে চলে গিয়েছিলাম। ও নবী সুলাইমান, যেই দেশে চলে গিয়েছিলাম, নতুন দেশে নবী গাও, ওই দেশের একটা হুদহুদ পাখি ছিল, সেও আকাশে উড়ছিল। আমাকে দেখে বলল, ভাই তোমার বাড়ি কোথায়? আমি বললাম, আমার বাড়ি মিশর এলাকায়। সাথে ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি তো আমার দেশে এসেছো, শুনে নাও, চলো আমার দেশে গিয়ে তোমাকে কিছু নিত্য নতুন জিনিস আমি দেখাতে চাই। ওগো নবী সুলাইমান, এমন একটা দেশে চলে গেলাম, তার দেশে নিত্য নতুন জিনিস দেখতে গিয়াও নবী আসতে আমার দেরি হয়ে গিয়েছে। ওগো আল্লাহর নবী শুনে নেন, আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই, বলুন আলহামদুলিল্লাহ। শুধু এতটুক বললে ভাই, আমি বলছিলাম হযরতে বাপজি সুলাইমান নাই, পাখিটা বলছে, হুজুর আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই। নবী আরও রেগে গেছে, বলে আমি বাতাসে উড়িয়ে যাওয়া আশা করি আর আমার অভিজ্ঞতা নাই। বলে, এই হুদুদ, এই কোন দেশটার নাম বল, বল নাও। রেগে গেছে, পাখিরে বলছে, বেটা মূল্যমূল হইবে। সুলাইমানকে পাখি বলছে, হুজুর ওই দেশটার নাম হচ্ছে সাবা, বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে এ দেখে না, মনে হয় আমার এই বাসার আব্বাজান মনে হয় কোরআনটা নিয়ে এসেছে সম্ভবত, হেফজ কোরআন, ছোট্ট পকেট এই কোরআন, এই কোরআনে বাবজি আপনার দেওয়া আছে সাবা, সাবা নামক দেশ। সুলাইমান চমকে উঠলেন, এ তো আসিফ নাম। বলে, এই সাবা বলে দেশ আছে? বলে, হুজুর ওই তো আগেই বলেছি আপনার অভিজ্ঞতা নাই। একদম পুরো আগুনে যেমন বাপজি আপনার পানি দিলে নিভে যায়, সুলাইমানের যা রাগ ছিল একবার সাতা হাতে মিটে গেল। বলে, সাবা দেশে কি দেখলি বল? বলে, নবী আমি দেখেছি আপনি বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না, এমনকি আপনাকেও সেজদা করা হারাম। ওগো নবী, আমি যে দেশে গেলাম ওই দেশের বাদশাহ দেখলাম বেটা ছেলে নয়, আপনি বেটা ছেলে, কিন্তু ওই দেশে দেখলাম যিনি রাজ্য পরিচালনা করেন, দেশ চালান, তিনি একজন নারী। ওগো নবী, তার নাম পর্যন্ত জানি, তার নাম হচ্ছে বিলকিস। হুজুর ওই রকম সুন্দরী নারী আমার মনে হয় না যে আপনার দেশে দ্বিতীয় পাওয়া যাবে, বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান মুচকে মুচকে হাসছে। নবী সুলাইমান বিলকিসের নাম শুনেছে, তাতাবা সুন্দরী। সুলাইমান বললেন, বিলকিস রানী? বলে, হ্যাঁ। বলে, ও কি করছিল? বলে, দেখলাম ওর দেশের পূজারা ওর কাছে আসছে আর ওকে সম্মান জানুক, তাকে সেজদা করছে সবাই, ও সেজদা করাচ্ছে সব লোককে। বলে, ও জানে না যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না? এই আমি নবী সুলাইমান এত বড় বাদশাও জানে না? বলে, আপনি তো, আপনাকে তো চিনা তো দূরের কথা, ও তো আল্লাহকে চিনে না। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, হুজুর ওর দেশে আর একটা জিনিস দেখলাম। বলে, কি? ওর দেশে সুলাইমান নয়, বিলকিস রানী যে সিংহাসনে বসে আছে, ওই সিংহাসনটা একটু ছোট্ট টাইপের, খুব বড় না। কিন্তু হুজুর গোটা পৃথিবীতে যত রাজা বাদশাদের সিংহাসন আছে
এর যদি প্রতিযোগিতা হয় কারটা ফার্স্ট হবে, আমার মনে হয় ছোট সিংহাসন দেখানোবালার দিক দিয়ে ওই সাবা দেশের বিলকিস রানীর সিংহাসনটা 1 নম্বর হবে। বলুন আলহামদুলিল্লাহ। বলে আমারটা, বলে আপনারটা বড়োটা ফার্স্ট হবে, কিন্তু দেখতে অত সুন্দর হবে না। বলে তাই? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলল, শুনে নাও, আমি কলেমার দাওয়াত দিয়ে পাঠাবো, নিয়ে যেতে পারবা? বলে অবশ্যই পারবো। নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছিলেন। চিঠিতে লেখা ছিল, হে বিলকিস রানী, আমি তোমাকে চিনি না, আমি শুনলাম আমার ভক্তের মুখ থেকে। বলুন আলহামদুলিল্লাহ। একটা বাপজি আপনার বাড়িতে যদি একটা অবলা কুকুর যদি বাপজি একটা চিঠি মুখে কিনে নিয়ে এসে দিয়ে যায়, মানুষ তাজ্জব হবে না? বলে আমার ভক্তের মুখ থেকে শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না, আমি নবী সুলাইমান, আমাকেও নাকি জানো না, চিনো নাও। তা আমি তোমাকে বলছি, তুমি এক আল্লাহকে মেনে নাও, আমি নবী সুলাইমান, আমাকে মেনে নাও। যদি না মানো তাহলে যুদ্ধের ডেট দিতে পারো, আমি যুদ্ধ করব। হে বিলকিস রানী, তুমি আমাকে যুদ্ধে হারাতে পারবে না, কারণ স্বয়ং আল্লাহ আছে আমার সাথে। তুমি পারবে না, তুমি হেরে যাবা, হারলো তোমাকে কলেমা পড়া লাগবে। চিঠিখানা লিখে বাপজি ভাঁজ করে দিলে। ভাই অনেক ঘটনা আছে, কারণ ভাই আমি আর লম্বা চড়া করবো না বাপজি, আমাদেরও প্রতিদিনকার বকা, যে হয়তো কালকে দিন বাপজি হলে 1 মাস মতো বাপজি একটু আরাম পাবো বকাতে। জালসা এ রমজান মাসে বাপজি প্রায় জায়গাতে বন্ধ থাকে, কিন্তু ওর মাঝে মাঝে বাপজি মাঝে মাঝে এক একটা মসজিদে বড় দোয়ার মজলিস হয়, ডেকে নিয়ে যায়, তাতে না গেলেও হয় না, মাঝে মাঝে যেতে হয়। কিন্তু এই জালসা রাত জায়গা থেকে বাপজি বাঁচি। আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে রোজার ঈদের পর থেকে বাপজি আবার মোটামুটি গোটা আপনার এখন বর্তমান গোটা মোটামুটি 13-14টা বাপজি আবার দাওয়াত লেখা হয়েছে, জানি না আগামী তার কটা আল্লাহ লিখাবে। তো যাই হোক, আপনাদের দেশের সম্মানীয় ইমাম উনি আছে, উনি আমার পরে বাপজি আলোচনা করার কথা। আমি অনুরোধ করব বাপজি চলে যাবেন না। লাস্টে বাপজি বিলকিস রানী যুদ্ধ করতে রাজি হয়েছিল। তো বিলকিস রানী 2টো নয় 3টে যুবক সৈন্য, তারা সোনা নিয়ে গিয়ে নবী সুলাইমানের শান শাওকাত দেখে তারা ইসলাম গ্রহণ করেছিল। বলুন আলহামদুলিল্লাহ। তারা ঘুরে এসে বলেছিল, ওগো রানী বিলকিস, আপনার হাত হচ্ছে, আমরা মুসলমান হয়েছি, আপনার দলে আর নেই, আপনাকে কলেমার দাওয়াত দিচ্ছে, আপনি মেনে নেন, এক আল্লাহকে মেনে নেন, আর সুলাইমানের সাথে যুদ্ধ করতে যায়েন না। বলে জানিস আমি কত বড় শক্তিশালী নারী? বলে সব জানি, আপনারই সৈন্য ছিলাম, কিন্তু সুলাইমানের দরবারে যে অর হয়ে গিয়েছে, উনি আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে, অনুরোধ করছে আপনি যায়েন না। লক্ষ লক্ষ সৈন্য নিয়ে যদি যার, সুলাইমানের দরবারে আমি দেখেছি যে ওর সৈন্য মানুষ জিন তো আছি, ও মানুষ জিন বাদ দিয়ে ও দরবারে দেখেছি যে ভাল্লুক সিংহ আছে। একবার হুকুম দিলে আপনার লাখ লাখ সৈন্যকে ও বাঘ ভালুক সিংহতে খায়া খাবার করে দিবে, আপনি যায়েন না। লাস্টে বিলকিস রানী পরীক্ষা করার জন্য গিয়েছিল, যা সুলাইমান নবীর কাছে গিয়ে তিনি হেরে গিয়েছিলেন। সুলাইমান তার আসিফি বিলে বারখে একটা বুজুর্গ লোকের মারফতে এসমে আজমের বদলতে এই বিলকিস রানীর সিংহাসন সাবা রাজ্য থেকে বিলকিস রানী পৌঁছানোর আগে পৌঁছে দিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। এটা দেখার পরে লাস্টে নবী সুলাইমানের এই হিকমত, এই মজেজা, বিলকিস রানী অবাক, চাবি নিয়ে এসেছে আমি সিংহাসনে, 4000 সৈন্য পাহারা দিয়ে রেখে এসেছি, আমি এখানে পৌঁছানোর আগে সিংহাসন পৌঁছালো কী করে? লাস্টে বলল, হে বিলকিস রানী, এই সিংহাসন তোমারই। বলে আনলি কী করে? বলে বৃদ্ধ লোকটার কাছ থেকে আনিয়েছি। বলে কী করে? বলে উনি আমার বুজুর্গ লোক, উনি এ সময় আজম পড়ে ফু দিয়ে এনেছিলেন। সঙ্গে সঙ্গে বাপজি বিলকিস রানী সুলাইমানের কাছে বাপজি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু মুসলমানই নয়, লাস্টে সুলাইমানকে বিয়ের পয়গাম দিয়েছিলেন। সুলাইমান রাজি হয়ে বিলকিস রানীকে বিয়েও করেছিলেন। ভাই তো যাই হোক, প্রতিটা বাপজি ভাইকে বলবো, বলার উদ্দেশ্যে এই নবী সুলাইমানের ঘটনাতে শিরিক বিদাতের কথা তো আছেই, যেহেতু বিলকিস রানী শিরিক বিদাত করতো, সুলাইমান তাকে বুঝিয়েছিলেন। 2 নাম্বার আমি আপনাদেরকে বলবো ভাই, যে দাওয়াত, আল্লাহর দাওয়াত, নবীদের দাওয়াত মানুষের মারফতে, এমনকি পাখিরও মারফতে নবী সুলাইমান পাঠিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিটা মানুষকে বাপজি দাওয়াতের কাজ করা লাগবে। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেশ কিছু কথা আলোচনা করেছে ভাই, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আর 1 মিনিট একটু কথা বলি, যেহেতু দুজন আমার হুজুর, এখানে একজন বাবজি আর কারি সাহেব,
এনারা বড় বড় মাদ্রাসার বাপ যে তারা আপনার দায়িত্ব নিয়ে চালাচ্ছেন, আপনারাই দান দিচ্ছে, আপনারা টাকা দিচ্ছেন, ওদের ব্যক্তিগত টাকা দিয়ে বাপজি চালাচ্ছে না। যদি বলেন এই মৌলভী সাহেব এটা ভুল বললেন, ওদের বাপের টাকা দিয়ে চালাচ্ছে নাকি, তাহলে বাপজি আমরা বেকায়দে পড়ে যাব না। ওনাদের টাকা দিয়ে চালাচ্ছে না, আপনাদেরই টাকা দিয়ে চালাচ্ছে। কিন্তু চালাতে গেলে বাপজি একটা পরিচালনা কোনো একটা অভিজ্ঞ ব্যক্তির দরকার। অনেক মানুষকে দিয়ে মাদ্রাসাকে লুটিপুটি খেয়ে চলে যাচ্ছে, উন্নতি করতে পারে না। আলহামদুলিল্লাহ দুটি উন্নতি করা মাদ্রাসা শিক্ষক দেখতে পাচ্ছি চালাচ্ছেন। আমিও একটা মাদ্রাসায় পড়াই। আমি আপনাদের এখানে বাপজি আপনার রমজান মাসে একটা দিন আসি, সব জায়গায় আসি না। মাদ্রাসার মৌলানারা সাহেবরা বারবার কেন অনুরোধ করে, তা আমার মাদ্রাসা একটা প্রাচীর হবে প্রায় 13 থেকে 14 লক্ষ টাকা খরচ। আমি রমজান মাসে বাপজি আপনাদের এই তীরমোহনী বাজারে ওই সেলিম বলে বাপজি এক ভদ্রলোক আছে, পাট কেনে, এই আব্বাজান জানে, সেলিম ভাই বলে ডাকি। আর ওখানে একটা লালা বলে আর একজন ব্যক্তি আছে, ওনাকে চাচা বলে। ওনাদের সাথে আমার ব্যাপক সম্পর্ক। উনি আমার বাড়িতেও গিয়েছিলেন। আমি রোজাতে আসি, ওনারা কিছু বন্ধুদের কাছ থেকে কিছু বলে আমাকে যেতে দেয় না, যে হুজুর যেতে হবে না, এখানে একটু বসুন। মিনিট 20 বসে বাপজি একটু বসি রোজার মাসে, এসে শুধু বসে একটু কথা বলি। ওনারা ফোনে বেশ কয়েক হাজার টাকা ওনারা ফোনে আমাকে মাদ্রাসাতে দেয়। তো ভাই যদি আপনাদের কারো দেওয়ার যদি ইচ্ছা থাকে, হয় আমাকে ডাইরেক্ট ফোনে বলবে যে হুজুর একটু আপনাকে কিছু 1000 কে 500 এভাবে দিব, জাকাত থেকে হোক ওষুধ থেকে হোক ইনশাল্লাহ চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে না ওনাদের হাতে দিব, ওনাদের হাতে দিলে বলবে যে এই টাকাটা ইউসুফ মৌলানার মাদ্রাসা আপনি পৌঁছে দিন, দিলে ইনশাল্লাহ আমার নাম করলে আশা করি ওনারা আমার কাছে পৌঁছে দেবে। আর যদি রমজান মাসে আসি ইনশাল্লাহ মোটামুটি লোকের কাছে গেলে একটু লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।